আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের কিছু ডেটা টাইপ নিয়ে। তো শুরুতেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেন। এই নেনটার ফুল ফর্ম হচ্ছে নট এ নাম্বার। কখন আমরা এটার সম্মুখীন হব? যখন আমরা এমন কোনো কাজ করতে চাবো আমাদের কোডে যেটা নাম্বার দিয়ে করতে হয়, বাট আমরা নাম্বার ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে করছি, অথবা এমন কোনো অপারেশন চালাচ্ছি যেটা ম্যাথমেটিক্যালি ইরর আসে, তখন আমরা দেখতে পারবো এই নান। তো এটার একটা সহজ এক্সাম্পল যদি আমি দেখি, সেটা হচ্ছে লক করে আমি যদি 0কে 0 দিয়ে ভাগ দিই, এখন দেখেন কি আসে যদি এটা রান দিই, নেন, অর্থাৎ নট এ নাম্বার। কারণ আশা করি আপনারা সবাই জানেন আমরা 0 দিয়ে কোনো সংখ্যাকে আসলে ভাগ দিতে পারি না। তো এরকম ম্যাথমেটিক্যাল যদি কোনো ইরর আমাদের আসে আমাদের কোডে, তখন আমরা এই নেনটা দেখতে পারবো। এটার অর্থ হচ্ছে নট এ নাম্বার। তো এরপরে আমি চলে আসি আমাদের এই আনডিফাইন্ডে। সাপোজ আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, বাট সেটাকে এখনও কোনো ভ্যালু দিয়ে অ্যাসাইন করিনি। অর্থাৎ যদি আমি একটা ভ্যারিয়েবল নেই এবং এটাকে যদি কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করি, তখন কিন্তু এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজ করা। তো আমি যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে ইনিশিয়ালাইজ না করি এবং তারপরে আমি যদি এটাকে ইউজ করতে যাই যে কোনো জায়গায়, সাপোজ এটা আমি জাস্ট লগই করব এবং এখন যদি রান দিই, তো এখন আসবে আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড মানে হচ্ছে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, বাট সেই ভ্যারিয়েবলটার ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি। ঠিক একইভাবে এর পরবর্তী যেটা আছে নাল, আমি যদি এটাই চলে আসি নাল, সাপোজ এই ডাটা 1-এ আমি ভ্যালু রাখছি নাল। এই নাল রাখার ফলে ভ্যালুটা আসলে বোঝাবে এই ডাটা 1টা আমাদের মেমোরির অর্থাৎ আমাদের পিসির কোনো জায়গা নেয়নি। তো এটা যদি দেখো রান দিই, দেখেন নাল, অর্থাৎ আমাদের এই ডাটা 1টা আসলে কোনো জায়গা নিয়ে রাখেনি। আনডিফাইন্ড একটা জায়গা নিয়ে রেখেছে, বাট তার ভিতরে কোনো ভ্যালু নেই, আর ডাটাটা কোনো জায়গায় আসলে আমাদের মেমোরিতে ক্রিয়েট করেনি। তো অনেকে অনেক সময় ভাবে যে আনডিফাইন্ড এবং নাল সেম, বাট এটা কিন্তু না। তো আমি যদি এখানে দুইটা ভ্যারিয়েবল কম্পেয়ার করি, লেট ডাটা 2, তো এটাই যদি আমি নাল রেখেছি এবং এটাই আমি ডাটা 1 কিছু আনডিফাইন করিনি, অর্থাৎ এটা আনডিফাইন অবস্থায় আছে। তো এখন যদি আমি লিখি এটা ইকুয়াল টু ডাটা 2 এবং এখন যদি রান দিই, দেখেন ট্রু আসছে। এর কারণ কি? আমি কিন্তু একটু আগেই বললাম যে এই নাল এবং আনডিফাইন্ড সেম না, তারপরেও এরকম আসার কারণ কি? কারণ হচ্ছে নালটা আসলে যেই অর্থে বোঝায় যে এটার ভিতরে কিছু নেই, ডাটা 2-র ভিতরেও কিন্তু আসলে কিছু নেই। তো এইটা কম্পেয়ার করার জন্য আমরা যেই ট্রিপল ইকুয়াল শিখেছি, অর্থাৎ স্ট্রিক্ট ইকুয়াল, এটা দেখব, তখন কিন্তু এটা ফলস চলে আসবে। কারণ কি? কারণ আমাদের নালটা হচ্ছে একটা অবজেক্ট টাইপ ভ্যারিয়েবল। আমরা যদি এটা টাইপ অফ প্রিন্ট করি, টাইপ অফ নাল, দেখেন আমরা অবজেক্ট দেখতে পারবো, অর্থাৎ এটা একটা অবজেক্ট ডিফাইন করছে। ঠিক একইভাবে আমি যদি নাল না করে আনডিফাইন্ডটা দেখতে চাই যে ডাটা 2টা কি অবস্থায় আছে, দেখেন ডাটা 2টা কিন্তু আনডিফাইন্ড, অর্থাৎ এটা একটা ভ্যারিয়েবল টাইপই আনডিফাইন্ড। তো এই তিনটা আমরা কোডে অনেক সময় দেখব ইরর খাচ্ছি বা ইরর দিচ্ছে যে আমাদের ভ্যালুটা আনডিফাইন্ড, নাল, নট এ নাম্বার। তো এইগুলা কোনটা আসলে কি এবং কোনটা হলে কি হয়েছে আপনাদের কোডে, এটা কিন্তু এখন আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে আপনাদের আর একটা ছোট্ট এক্সাম্পল দেখে দিই, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু নালের সাথে কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন। অর্থাৎ যদি আপনি চান যে নালের সাথে +1 করবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। সাপোজ আপনি লিখলেন ডাটা 1 প্লাস ইকুয়াল টু 1, অর্থাৎ যেই ভ্যালুটা ছিল নাল সেটার সাথে আমি 1 প্লাস করছি। এখন এটা আমি এখানে লক করে দিই ডাটা 1 এবং এখন এটা একটু ক্লিয়ার করে নিই এবং এখন রান দিই, দেখেন আমার ভ্যালুটা কিন্তু 1 হয়ে গেছে। বাট আপনি যদি এখানে ডাটা 2 লিখতেন, অর্থাৎ আনডিফাইন্ড একটা ভ্যালুর সাথে যদি কখনো কোনো কাজ করতে যান, অর্থাৎ এই ভ্যালুটা অ্যাক্সেস করে কোনো কাজ করতে যান, নেন, দেখছেন, কারণ আপনার ওই ভ্যালুটা ছিলই না, সেই ভ্যালুর সাথে আপনি কি করেছেন, একটা ইন্টিজার অ্যাড করতে চেয়েছেন, সেটা কিন্তু পসিবল না। তো ইন্টিজার না হয়ে যদি এখানে আমি লিখতাম একটা স্ট্রিং, র্যান্ডম স্ট্রিং, এবং এখন যদি এটা দিতাম রান, দেখেন আনডিফাইন্ড ASD। কারণ কি? কারণ যেই আনডিফাইন্ড ভ্যালুটা ছিল তার সাথে ও আসলে মার্জ করে ফেলেছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই দুইটার পার্থক্য কি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।